আজকে চলে গিয়েছিলাম একটা পরিকল্পিত শহর পুত্রাজায়াতে। এই শহর প্রশাসনিক শহর নামেই পরিচিত। এখানে রয়েছিল প্রধানমন্ত্রীর বাসভবন সহ দপ্তর, আর ছিল অনেক সুন্দর একটা মসজিদ যেখানে অনেক মুসলিমরাই নামাজ পড়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গুড মর্নিং সবাইকে ফ্রম মাই রুম। আজকের ওয়েদারটা একটু ধোঁয়াশে ধোঁয়াশে। সকালবেলা উঠেই আমি একটা বাটার বান খেয়ে নিচ্ছিলাম। বাটার বান খাওয়ার পরে আমি সকাল থেকে সারাদিনের কার্যকলাপ শুরু করব। খাওয়ার পরে ভিডিওর অনেকক্ষণ কাজ করেছি, এরপরে শাওয়ার নিয়েছি, রেডি হয়েছি, খালি লিপস্টিকটা পরা বাকি। ভাবলাম আজকে যেহেতু দুপুরবেলা বের হচ্ছি তাই একটু খাবার খেয়ে বের হয়। এটা ফ্রাইড রাইস টাইপের একটা রাইস ছিল, সাথে ছিল চিকেন আর ডিম ভাজি। এটা হচ্ছে আমার আজকের আউটফিট অ্যান্ড ফাইনাল লুক। এখন চলেন আমরা বের হই। বের হওয়ার সাথে সাথে এত বেশি বৃষ্টি আমার খুব বেশি পছন্দের, কিন্তু যখন আমি কোথাও ঘুরতে যাই বৃষ্টি হলেও মনটা খারাপ হয়ে যায়, কারণ আমি সেখানে কিছুদিনের জন্যই যাই। আর বৃষ্টি আসলে পুরোটা দিনই নষ্ট হয়ে যায়, কারণ এত বেশি ঘোলাটে ওয়েদার থাকে। ছবি তুলেও শান্তি পায় না, ভিডিও করেও শান্তি পায় না। বলতে বলতে চলে আসলাম পুত্রাজায়া এই লেকের ব্রিজে। এই ব্রিজটা অনেকেরই পরিচিত একটা ব্রিজ, যেটা দেখলে বোঝা যায় এটা পুত্রাজায়া শহর। পুত্রাজায়া শহরে ঢোকার পরে আমার মনে হচ্ছিল এত বেশি পরিকল্পিত এবং এত বেশি ক্লিন একটা শহর, চারিদিকটা কি সুন্দর করে গোছানো। আমার কাছে এখানে আসার পরে অনেক বেশি ভাল লাগছিল, কিন্তু ওয়েদারের জন্য আমি অনেক ব্যাড বাজ খাচ্ছিলাম। কুয়ালালামপুর শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই শহরটি অবস্থিত। এখানে সাধারণত প্রশাসনিক সব কাজগুলো করা হয়। কুয়ালালামপুর রাজধানী হলেও মালয়েশিয়ার সকল প্রশাসনিক কাজ কিন্তু এই শহরেই করা হয়। শোনা গিয়েছে 27 বছর আগের থেকে এই শহরেই সবকিছু প্রশাসনিক কাজ করা হয়। ব্যস্ত শহর কুয়ালালামপুর এবং রাজধানীর সব ঝুট ঝামেলা থেকে বের হয়ে প্রশাসনিক সব কাজ নিয়ন্ত্রণ করা হয় এই সিটি থেকে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন বা দপ্তর বলতে পারেন, অনেকে এটাকে পার্লামেন্টও বলতে পারেন। এই পার্লামেন্টের সামনে অনেক বড় করে একটা লেখা আছে পুত্রাজায়া, যেখানে ছবি তোলা এবং ভিডিও করা মাস্ট। আজকে হয়তো বা ওয়েদার অনেক খারাপ দেখে একটু ট্যুরিস্টের ভিড় বা আনাগোনা কম, তারপরও কিছু ট্যুরিস্ট দেখা যাচ্ছে। মালয়েশিয়ান যারা মুসলিম তারাই বিশেষ করে এখানে বেশি এসে থাকেন, আর ট্যুরিস্টরাও এসে থাকে। আর মুসলিমরা এখানে বেশি আসেন কারণ অনেক দেশ থেকে এই মসজিদে নামাজ পড়ার জন্য মুসলিমরা এসে থাকেন। আর এই মসজিদে ঢোকার রুলস কিন্তু একটা ড্রেস দেওয়া হয়, রেড কালার ড্রেস, যেটা ছেলে মেয়ে উভয় পড়তে পারে এবং ফ্রিতে দেওয়া হয়। আমার কাছে মনে হয়েছে যেহেতু মসজিদ জায়গা, আমার ভিডিও না করাটাই ভালো। আর ওয়েদারটা অনেক খারাপ ছিল, এজন্যই আমি মসজিদের মধ্যে ঢুকিনি। মসজিদের ডান পাশে এই লেকটি অবস্থিত। লেক থেকে দেখা যাচ্ছিল ওই ব্রিজটা যেখান দিয়ে আমরা আসলাম। ল্যান্ডস্কেপে ভিডিও নেওয়ার জন্য এই জায়গাটা খুবই সুন্দর এবং পারফেক্ট। এখানে অনেক দেশের পতাকা উঠছিল, খুব সুন্দর এবং ফাঁকা একটা জায়গা, বাট আমাকে ওইরকম ভাবে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। এখনই রওনা দিব। রওনা দেওয়ার আগে ভাবলাম এখানে একটা ভিডিও করে নিই। ফুলের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। আমার ড্রেসের অবস্থা খুবই বেশি বাজে, বৃষ্টিতে ভিজে গিয়েছি পুরাটাই। আর এই জন্যই ভাবছিলাম কখন আমি রুমে যাব। এখানে একটা ফ্লাওয়ার দেখলাম, খুব সুন্দর কালারটা, আর বৃষ্টি হয়েছে এই জন্য আরো বেশি সতেজ লাগছিল। ফুল কানে দিলাম অনেক দিন পরে, আর দেওয়ার পরে নিজেকে নিজেরই ভালো লাগছিল মনে হচ্ছিল। আবার সেই বৃষ্টি নিয়ে রওনা দিয়ে দিলাম। একটা কথা বলতেই হবে, মালয়েশিয়ার রোডগুলো এত বেশি সুন্দর, এত বেশি পরিষ্কার, এবং তাদের রুলসও কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট। চলে আসলাম আমার রেসিডেন্সে, যেখানে আমি এই 4 দিন ছিলাম। এটাই হচ্ছে আমার থাকার জায়গা। একটু পরে সন্ধ্যা নামলা। সন্ধ্যা নামার সাথে সাথে দেখলাম এত দিক থেকে পটকার আওয়াজ, কারণ কালকে থেকে চাইনিজ নিউ ইয়ার শুরু। আমাদের যেমন চাঁদ রাতে আমরা অনেক বেশি পটকা ফুটাই, এখানেও তেমন চাইনিজ নিউ ইয়ারের আগের দিন অনেক পটকা ফুটাচ্ছিল সবাই। মালয়েশিয়ার সব থেকে বিগ ফেস্টিভ্যাল বলে কথা। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ এসব উপভোগ করে চলে গেলাম ডিনার করতে। সন্ধান করে বাংলাদেশি খাবার পেয়েছিলাম, এই জন্য পার্সেল নিয়ে এসেছিলাম রাতে খাবো বলে। খাবার খেয়ে জাস্ট তৃপ্তি পেয়েছি, আর কিছুই বলবো না। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।